হ্যালো মাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা সকলকে আমার তরফ থেকে। তো একটা বছর পুরো ভালো মন্দ নিয়ে সবার কাটে, তো সবার জন্য ওই বছরটা খুব ভালো কাটে, সেটাই ভগবানের কাছে প্রার্থনা করি। তো কয়েকদিন আগেরই যখন মা এসেছিল, বোন এসেছিল বিয়েতে, এই ঘোরাঘুরির এই ভিডিওগুলি, তো তখন বিয়ের ভিডিও দিতে এতটাই ব্যস্ত ছিলাম যে এগুলো এডিট করে আর দেওয়ার সময়টাই পারছিলাম না। তাই এখন আস্তে আস্তে এগুলো আমি এডিট করে আপলোড করছি। তো যেতে যেতে তোমাদের সাথে কথা বলে নিচ্ছি। তো এখন আমরা দাঁড়িয়ে আছি মেট্রো স্টেশনে, অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ। আর মা আর বোনকে মেট্রো স্টেশনটা ঘোরানোর খুব ইচ্ছে ছিল, বোনেরও খুব ইচ্ছে ছিল। প্রথমবার মা আর বোন মেট্রো দেখেছে এবং চড়ছে। আর আমার মেয়ে তো মেট্রো চড়তে ভীষণই ভালোবাসে, সেটা আর নতুন করে কিছু বলার নেই। আমি প্রত্যেকটা ভিডিওতে প্রায় তোমাদেরকে বলেছি এ কথাটা। তো কথা বলতে বলতে চলে এসেছি আমরা সেই জায়গায়। অবশ্যই কেউ কেউ দেখে চিনে গেছো জায়গাটা। সায়েন্স সিটিতে এসেছি মা বোনকে ঘুরে দেখানোর জন্য। মা বোন দুই ভাই আমরা সবাই এসেছি। তো আমি আগে একবার এসেছিলাম, আর আজ প্রচুর প্রচুর ভিড় ছিল, অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ। স্টুডেন্টও ছিল প্রচুর। আর আমরা আস্তে আস্তে প্রায় 3টে বেজে গেছে এখানে, বিকেল হয়ে গেছে, কারণ অনেকটা লেটে বেরিয়েছি। তার জন্য বর কিন্তু অনেক বকাঝকা করেছে। আর কলকাতা সায়েন্স সিটিতে যারা ঘুরেছো তারা তো জানেই, কারণ এটা অনেক বড় আর প্রচুর সময় লাগে এটা দেখতে। আর ভালো করে ঘুরে দেখতে গেলে তো একদিনে হয়েই ওঠে না একটা জায়গা, কারণ কলকাতার যে কোনো পার্ক আমি এখন অবধি যে যে জায়গাগুলো ঘুরেছি একদম একদিনে হয়ে ওঠে না, যদি তুমি ভালো করে ঘুরে দেখতে চাও। আর যদি বলো একটু একটু বাদ রেখে রেখে ঘুরে দিচ্ছি তাহলে হয়ে যায়। আর আমি যেহেতু কলকাতাতে আছি এখন, তো সেজন্য আমি যেখানেই ঘুরতে যাই একদিনে একটা পার্ক বা যে কোনো জায়গায় যাই, একদিনে একটা জায়গায় ভালো করে ঘুরে দেখে নিই। তো গতবার যখন কলকাতায় এসেছিলাম তখন ফার্স্ট সায়েন্স সিটিতেই ঘুরে দেখেছিলাম, তখন খুব ভালো করে ঘুরে দেখেছি। এবং তখন হাতে বেশ সারাদিনের একটা সময় নিয়ে এসছিলাম। তো এবার অনেকটাই শর্ট টাইম ছিল, শর্ট টাইমে এসছি। কারণটা হচ্ছে গিয়ে ভাইয়ের বিয়েতে তো প্রচুর আনন্দ করলাম, তো সেজন্য সবারই শরীর অনেকটাই খারাপ হয়ে গেছে। বিয়ে বলে কথা, ঘুম অনিদ্রা, সেই জন্য শরীর সবারই খারাপ হয়ে গেছে। ঘোরার ইচ্ছে ছিল না, কোনো এনার্জি নেই শরীরে। আমি তো ফটোই ভালো করে তুলিনি, কিন্তু কিছু করার ছিল না। আমি তো মোটামুটি ভালো জায়গায় কলকাতা দেখে নিয়েছি, কিন্তু মা বোনকে ঘোরা, বোনের স্পেশালি, মা আগে অনেক জায়গায় দেখেছে ঘুরে, কিন্তু বোনের স্পেশালি কলকাতাটা একদম নতুন ছিল। তো সেজন্য বোনকে ভালো করে দেখানোর জন্য আর কি ঘুরতে বেরোনো। তো ওই জায়গাটা ঘুরে আমরা এবার এটাতে ঢুকবো, আর এটা দেখে আমার মা ভীষণ ভয় পেয়ে যায়। তো চলো মাকে ভেতরে নিয়ে ফাইনালি অনেক কষ্টে বুঝিয়ে নিয়ে আসলাম এটার ভেতরে। মা তো প্রথম ভীষণ ভয় পাচ্ছিলো, বলছে টিকিট কাটবে না, আমি যাবো না এটার ভেতর। জানো, এটার ভেতরে প্রথমবার যখন আমি গত বছর এসেছিলাম, যখন এটার ভেতরে বসে একদম সামনের সিটটাতে বসেছি, আর যা ভয় পেয়েছি আমি, সেজন্য এবার এসে বলছিলাম বরকে যে এটাতে কিন্তু আমি চড়বো না। কিন্তু ও প্রচণ্ড জিদ করছিল, বলছিল বারবার না এটাতে যেতেই হবে, কারণ এটা দেখতে খুব সুন্দর। তো এগুলো যথেষ্ট সুন্দর হয়, দেখতে ভালো লাগে, কিন্তু জানি না বন্ধুরা, আমি এই জিনিসটা ভীষণ ভয় পাই, আমার খুব ভয় করে এটা দেখতে। তো সেই জন্য আমার ইচ্ছে ছিল না জোর করেও এটাতে নিয়ে যায়। তো সায়েন্স সিটিতে এই নিয়ে আমার দ্বিতীয়বার আসা। আর গতবার যেগুলি দেখেছি এবার অন্যরকম দেখছি, কারণ একবারে সবগুলি দেখা তো সম্ভব হচ্ছে না, তো একবার একটা দেখছি। আর আমরা ভালো করে এখানে সব কিছু দেখতে পারিনি, আমি তো দেখেছি আগে, ওদেরকে দেখাতে পারিনি, কারণ আমরা তো যেহেতু অনেকটা লেটে চলে এসেছি, তো তখন প্রায় বন্ধ হয়ে আসারও টাইম হয়ে যাচ্ছে। আর যেখানে যাচ্ছি প্রচুর সিট বুক হয়ে গেছে, আজ আর হবে না। তো এই জায়গাটা, এখন যেখানে যাচ্ছি এটা আমার এটা আগে দেখিনি যখন এসেছিলাম। তো এই জায়গাটা ভীষণ ভালো লেগেছে। এখানে উঠতে উঠতে আমি প্রথমে বাবা অন্ধকার জায়গায় কোথায় যাচ্ছি কে জানে, কিন্তু উপরে উঠে এত ভালো লেগেছিল। যখন এটা এখানে আসি মনে হচ্ছে যেন আমি অন্য একটা দুনিয়াতে চলে আসি, খুব ভালো লেগেছে। আমার সবচেয়ে বেশি এই জায়গাটাতেই ভালো লেগেছে। আর এখানে পুরো দেখিয়েছিল কীভাবে মানুষ সৃষ্টি হয়েছে, সবটা দেখিয়েছে। আর পুরোটা ঘুরতে ঘুরতে তো বর আমাকে এত বকাঝকা করছিল, বলছিল হ্যাঁ যদি আমরা আরও আগে আসতাম, 10টা-11টায় যদি আসতাম তাহলে পুরোটা ভালো করে ঘুরে দেখতে পারতাম। কিন্তু কি বলো তো, শরীর চলছিল না, ঘুম থেকে উঠতে পারছিলাম না, এতটাই শরীর খারাপ ছিল তখন, কিন্তু কিছু করার ছিল না। তো সেই জন্য আর ভালো করে আর দেখা হয়নি। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, কিন্তু দেখা হচ্ছে